আমি চলে যাচ্ছি, অনেক দূরে সরে যাচ্ছি। এই জন্মে আর তোমার আমার সঙ্গে দেখা হবে না। আমায় তুমি ক্ষমা করে দিও। এই কনক, দরজা বন্ধ করে বসে আছিস কেন রে তুই? কনক, দরজাটা খোল না রে মা। কনক রে। রাঙামা, আমি অনেক ভালোবাসা পেয়েছি বৌরানী হয়ে, কিন্তু আমি সেই ভালোবাসার মর্যাদা রাখতে পারিনি। অনেক অন্যায় করেছি, সবার চোখে ছোট হয়ে গেছি আমি। বড়মা, রাঙামা, বাবা, তোমরা সবাই আমায় ক্ষমা করে দিও। ভগবান তোমাদের মঙ্গল করুন, ভালো করুন তোমাদের। নাও পড়ো দেখি। আর ফর র্যাট। বৃষ্টি, বৌরানী তোমাকে খুব ভালোবাসে। তুমি খুব বড় হও, খুব সুন্দর জীবন হোক। দরজাটা খোল বলছি। কনক, আরো এই জীবনে আমি আর অন্য কাউকে আমার স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। এত বড় অন্যায়, এত বড় পাপ আমি করতে পারবো না ঠাকুর। আমাকে তুমি তোমার চরণে আশ্রয় দাও ঠাকুর। ওকে তুমি ভালো রেখো। হতভাগী মেয়ে, এই করে তুই বিয়ের লগ্ন পার করবি বলে ভেবেছিস? হ্যাঁ, তাইলে তুই আমাকে চিনিস না রে। আমিও শিখা গোস্বামী, বুঝেছিস? ওই ভাঙা লগ্নে তোর গলায় মালা দেব। যার আবার বিয়ে হয়ে গেছে তার আবার লগ্ন ভাঙা কি রে? এখনো সময় আছে বলছি। যদি মার না খেতে চাস তাইলে দরজা খোল তাড়াতাড়ি। কি করছে রে বাবা মেয়েটা? যা গোয়ার গোবিন্দ মেয়ে, হুট করে কিছু করে বসলে ফাঁসির দড়ি নাচবে আমার কপালে। না বাবা না। কনক, কনক রে, মা একটু দরজাটা খোল। বের লগ্ন পেরিয়ে যাচ্ছে তো রে মা। কনক, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কনক দরজা বন্ধ করে বসে আছে নাকি? আরে বাবা, এখন তো বিয়ের সময় এগিয়ে এলো, দরজা খুলছে না কেন? তুমি না ওর মামি, ডাকো ওকে। ডাকছি না তো কি, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছি নাকি গো? কি জানে মেয়েটা ভেতরে একা একা কি করছে, বুঝতে পারছো না কেন? আর আমি কি তোমাদের কাছে কিছু লুকিয়েছি? আমি তো বলেইছিলাম মেয়েটার আগে বিয়ে হয়েছিল, মনে আঘাত পেয়েছিল মেয়েটা বিয়ে করে। এখন তার জন্য ভয় কুকড়ে হয়তো এক কোণে বসে আছে। দেখো গে, যাও ভেতরে, যত সব কথা। কনক রে, যাত্রী আছে না, টের পাবে তো। হয়ে গেল তো, দরজাটা খোল না রে মা, খোল না। কি হলো? কিছু বুঝতে পারছি না। আজকে গাড়িটাকে খারাপ হতে হলো। এতটা তো রাস্তায় এলাম, কোনো রকম কোনো সমস্যাই তো হয়নি, কিন্তু হঠাৎ করে কি যে হলো। তোমার কোনো দোষ নেই বিশু কাকা, কেউ সব হয়েছে আমার জন্য। এতগুলো ভুল করে ফেলেছি যে আজ সেগুলো শুধরে নিতে চাইলেও পারছি না। এরকম করে বলছেন কেন? গাড়ি এক্ষুনি ঠিক হয়ে যাবে, দেখুন না। যেটা মেটাতে যাবো হয়তো সেটা মেটাতে গিয়ে দেখবো অনেকটা দেরি হয়ে গেছে। কিন্তু সেটাই বা কেন হবে? কেন হতে দেব আমি? একবারও এটা ভাবিনি ছোট মাও মানুষ, ভুল হতেই পারে। কিন্তু আমি ভুল বুঝেছি। আমি রাগ করে যা নয় তাই বলেছি, ছোট মাকে হার্ট করেছি। আর কেন আমার ভুলের শাস্তি অন্য সবাই পাবে? আজ আমার ভুলে বাবা, অলি, অবরু, রাঙামা সবাই ছোট মার জন্য কষ্ট পাচ্ছে।
আর আমাকে যেভাবে হোক ছোট মাকে ওদের সবার কাছে ফিরিয়ে নিতেই হবে। কিন্তু কি করে? আমি কি তবে পারবো না আমার কথা রাখতে, ছোট মাকে ফিরিয়ে নিয়ে যেতে? স্যার ঠিক হয়ে গেছে, চলে আসুন। চলো চলো এগিয়ে চলো। আমার জীবন সত্যি রূপকথার মতো, গল্পের দৌড়ানিকেও সব পেয়ে বনে যেতে হয়েছিল। মামা ঠিক বলে, আমিও তাই, সব হারালাম আমি। আজ ওকেও ছেড়ে চলে যাব অনেক দূরে। একটি বারও আমি ওকে দেখে যেতে পারলাম না। কি করো মামা, চুপ করে আছো কেন? কথা বললে তো তোর ঘুম আসবে না রে। ঘুম তো এমনিতেই আসে না, ভয়। সারা বাড়িটা কিরম গুমড়ে গেছে, সবাই কত চুপচাপ হয়ে গেছে। একটা গল্প বলো না রাঙামা। কিসের গল্প বলি বলতো? আমাদের ছেলেবেলার গল্প। আমারও ঘুম আসছিল না, তাই তোমার কাছে চলে এলাম। রাঙামা তুমি থামলে কেন? বলো না কি বলছিলে। এই তোদের ছোটবেলার কথা। তোদের ছোটবেলাটা তো ছিল একটা রূপকথার মতো। এক যে ছিল রাজা, তার ছিল এক রানী। রানী ছিল পরমা সুন্দরী। তারপরে একদিন এই প্রাসাদে রানীর জন্ম দিল তারই মতো সুন্দর ফুটফুটে এক রাজপুত্র আর এক রাজকন্যার। কিন্তু বিধি বাম, রানী অকালে ছেড়ে চলে গেলেন তার অমন সুন্দর চাঁদের কণার মতো ছেলে মেয়ে দুটিকে। রাজা তো একেবারে ভেঙে পড়লেন। কি করবেন? কে সে দায়িত্ব নেবে এই দুটি ছোট ছোট শিশুর? তারপর সবার কথা শুনে রাজা আবার বিয়ে করলেন। বাড়িতে এলো রাজপুত্র আর রাজকন্যার নতুন মা। রাজ্য জুড়ে শুরু হয়ে গেল ফিসফাস ফিসফাস, এই যে সৎমা সৎমা। কিন্তু না, সেই সৎমা মায়ের চেয়েও বেশি আদরে শিশু দুটিকে নিজের কাছে টেনে নিল। ওর নিজের সব চাওয়া পাওয়ার চেয়ে ওরাই ওর কাছে অনেক বড় হয়ে দাঁড়ালো। ওর জীবন জুড়ে রইল শুধু ওরা, ওই রাজপুত্র আর রাজকন্যা। সবার চেয়ে বড় হয়ে রইল ওর কাছে। কিন্তু এটা তো সত্যি সত্যি রূপকথা হয়ে গেল। তুমি আগামী দিনের গল্প বলো না, চৌধুরী বাড়ির ভবিষ্যতের গল্প বলো। ভবিষ্যতের কথা কে বলতে পারে? মানুষের কর্মই তো তার ভবিষ্যৎ তৈরি করে দাদু ভাই। আর যে বাড়িতে ইন্দিরার মতন বুদ্ধিমতী, নির্মলার মতো সরল, আর কনকের মতন লক্ষ্মী বউ, আর আর কি রাঙামা? আচ্ছা, তোমার ভবিষ্যতের গল্পে কি কোথাও আমরা দুজনে আছি? আরে বাবা, তুই তো তাও রূপকথাটায় ছিলি রে। আমি তো আমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। দূর বোকা, তোরাই তো সব, তোরাই তো আগামী দিনের নায়ক নায়িকা। আমরা যদি গল্পের নায়ক নায়িকা হই, তাহলে আমরা সব প্রবলেম সলভ করতে পারছি না কেন? ধৈর্য ধর। তোদের মতো সন্তানেরা যে পরিবারে আছে, সুখ তো সেখানে অলিন্দে বাঁধা থাকে। যে যতই চেষ্টা করুক না কেন, দেখবি খুব শিগগির এই অন্ধকার কেটে যাবে।
বিশ্বাস কর,